এটাকে আমি ধরে নিয়ে আসছি। আজকে এটাকে আমি মজা করে খাবো। এজন্য গরম পানিতে এটাকে সিদ্ধ করে খাবো, কারণ এটার শরীরে রোগ জীবাণু থাকতে পারে। এজন্য এখন গরম পানি করছি। পানিতে আগুনের তাপটা বাড়িয়ে দিয়েছি যাতে গরম পানি আরো হিট হয়। এবার যাও ইঁদুর, এটাতে লাফ দাও। ঠিক আছে, আমি লাফ দেওয়ার আগে একবার পানিটাকে দেখে তো নেই। দেখি তো কোন পানিতে আমাকে লাফ দিতে বলছে। পানিটা এভাবে টকবক করছে কেন? কি সর্বনাশ! পানিটা যে গরম হয়েছে, এই গরমে পড়লে সাথে সাথে আমি একেবারে সিদ্ধ হয়ে যাব। এখন বুঝতে পারছি না, পানিতে যদি লাফ না দেই তাহলে তো দানবে ইঁদুরটা আমাকে এমনিই গিলে ফেলবে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। বুঝে আর কোনো লাভ নেই, মরবই যখন, তাহলে পানিটাতে একটা লাফ দেই। আরে আরে, তুই লাফ দিচ্ছিস না কেন? আমার তো আর সহ্য হচ্ছে না। তোকে আমি খাবো এখন। বিদায় পৃথিবী বিদায়, আজকে আমার মরণ কনফার্ম। দিলাম লাভ। হায় হায়, এটা কি হলো? আমাকে কে উড়ে উড়ে নিয়ে আসলো? কে? আরে জেরি, তুমি কোত্থেকে এলে? তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। কি বলে যে তোমাকে আমি বোঝাবো সেই বাসায় পাচ্ছি না। হায় হায়, জেরি কেউ ধরে নিয়ে গেল। তুই ওকে বাঁচালে, এখন আমি তোকে খাবো। এই রে গেল তো। আমাকে তোমার খেতে হবে না, বসে বসে ঘোড়ার ডিম খাও। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, তা না হলে ধরা খেয়ে যাব। বাপরে বাপ, একটুর জন্য এটার হাত থেকে বেঁচে গেছি। এটা ওই দিকে যাচ্ছে, আমার এখন এটার ভিতরে লুকাতে হবে। এই রে, ইঁদুরটা কি পালিয়েছে নাকি? ইঁদুরটা তো এখানেই এলো, তাহলে ইঁদুরটা গেল কোথায়? এটার ভিতর দেখি তো। কি রে, ইঁদুরটা তো এখানে তো আমি নামতে পারবো না। কি করা যায়? এটা তো ফল দিয়ে শরবত বানানোর মেশিন। ফল দেওয়ার সাথে সাথে ঘুরে ঘুরে শরবত হয়ে যায়। তাহলে ইঁদুরটাকেও শরবত বানাবো। সুইচ টিপ দিলাম। ওরে সর্বনাশ, বাঁচতে গিয়ে একেবারে আজরাহিলের মুখে চলে আসছি। কে জানতো এখানে আজরাহিল বসে আছে? হায় হায়, এটার সাথে আমি যেভাবে ঘুরছি, কিছুক্ষণ যদি এভাবে ঘুরি আমি তো একেবারে ফেস্ট হয়ে যাব। আমি তো কোনো ফল না, আমি একটা ইঁদুর। আমাকে তাহলে শরবত বানানো হচ্ছে কেন? কি রে, মেশিন বন্ধ হয়েছে। মেশিন বন্ধ হলে কি হবে? আমি তো একেবারে পেস্ট হয়ে গেছি। এখন পানি দিলেই আমি পানির সাথে মিশে যাব। এই যাত্রায় আমি শেষ। যাক বাবা, অবশেষে আমি আজরাইলের হাত থেকে কোনো মতে বেঁচে পেরেছি। কিন্তু এবার চলাফেরায় আমার সাবধান থাকতে হবে। আর কোনো মতে আজরাইলের মুখে আর যাওয়া যাবে না, কারণ এবার যদি আমি আজরাইলের মুখে যাই তাহলে আর কোনো দিন ফিরে আসতে পারবো না। এই জন্য আমি এই যন্ত্রটা আবিষ্কার করেছি। এটা আমাকে যেই পথে বিপদ সংকেত নাই সেই পথে যাওয়ার কথা বলবে। এই তো, এটা আমাকে এখন ওই দিকে যেতে বলছে, তাহলে আমি এখন নিশ্চিন্তে যেতে পারি। এই যন্ত্র যেহেতু বলছে তাহলে নিশ্চয়ই এই দিকে কোনো বিপদ নেই। নাইচা নামলাম। কি রে, এটা কি? ওরে সর্বনাশ, একেবারে ভূতের মুখে। হায় হায়, এখান থেকে পালাতে হবে। কে কোথায় আছো? বাঁচাও, আমি ভূতের কবলে পড়ে গেছি। বাপরে বাপ, এটা আমার পিছুই। এবার যদি বেঁচে থাকি আর কোনোদিন এসব 90 মার্কা আবিষ্কার করব না। আমি জানতাম তোমার আবিষ্কারে তুমি ধরা খাবে, আর আমার আবিষ্কারে আমি সফল হব। এখন যদি আশেপাশে কোনো লোক থাকতো তাহলে তো তারা সবাই মিছিল করতো আর বলতো সফল হোক সফল হোক। মানুষ নাই জন্যেই কোনো মিছিল হচ্ছে না, ব্যাপার না। এবার আমার যন্ত্রটা দিয়ে দেখি সামনে কোনো বিপদ দেখা যাচ্ছে কিনা। না, কোনো বিপদ দেখা যাচ্ছে না। কি রে, মনে হয় কিছু একটা দেখলাম। কি ব্যাপার? বইটা এভাবে নড়ছে, মনে হচ্ছে এদিকে আসছে। ওরে সর্বনাশ, বইটা আমার দিকে আসছে। ভাগ টম ভাগ। বাপরে বাপ, আমি বেঁচে থাকলে জীবনে আর কোনোদিন এসব 90 মার্কা আবিষ্কার করব না। ভূতের বাচ্চা ভূত, আমাকে ছেড়ে দে বলছি, তারপর আমি এখান থেকে পালাই। ভূতের এত বড় সাহস, আমার বাড়িতে ভূতের আক্রমণ। আজকে ভূতরে পাইছি, আজকে পিঠায় তক্তা করে ফেলবো। দাঁড়া, আগে মুগরটা নিয়ে আসি। বাপরে বাপ, ভূতের বয়ে আমি এখন চাদরের নিচে লুকিয়ে আছি। ভূত আমাকে খুঁজে না পেলেই হলো, বেঁচে যাব মনে হয় এখানে। ওরে সর্বনাশ, এই তো সাদা চাদর, তার মানে এই চাদরের নিচে ভূত আছে। ভাইগনা, তাড়াতাড়ি মুগর নিয়ে আয়, চাদরের নিচে ভূত, এটাকে মারতে হবে। আরে মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি থাকতে ভূত তোমাকে কিছুই করতে পারবে না। এখানে দেখো দুইটা ঝাড়ু, দুইজনের নাও, তারপর ইচ্ছা মতো পিটাও। 1 2 3, এবার আন্দাগুন্দা পিটাও, পিটিয়ে একেবারে তক্তা করে ফেলো। এমন মার দেবো আজকে ভূতকে, জীবনে আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না। এটা হচ্ছে চাদর মার্কা ভূত, এই জন্য এটাকে মার বেশি দিতে হবে। যা পারো ইচ্ছা
ইচ্ছা মতো পিটাও। কি রে বাইক না, মায়ের সুটে ভূত চিল্লাচ্ছে। আমি তো শুনেছি ভূত কোনোদিন চিল্লায় না, তাহলে এটা চিল্লাচ্ছে কেন? আর কণ্ঠটা কেমন জানি বিড়ালের মতো লাগছে। আরে মা কাম তো কইরা লাইছি, বিড়ালের মতো লাগছে মানে এটা বিড়ালি, এটা টম ছিল। টম ভূতের বই এখানে পালাইছিল আর আমরা ইচ্ছা মতো পিটাইছি। বাপরে বাপ, ভূতেরে কি কেউ এভাবে পিটায়? এবার আমি নিজে মাইরকে বুঝতে পারছি ভূতগুলা কতটা অসহায় হয়ে এভাবে মাইর খায়।